মধ্যে দেখা যায় যে মুসলিম দাড়িওয়ালা ব্যক্তিকে ধরে কিছু অমুসলিম নন মুসলিম হিন্দু ভাই আছে, তারা জোর করে বলছে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, অথবা তার দাড়ি ধরে টানছে, তাকে এক প্রকার তাকে মানসিক এবং শারীরিক ভাবে অত্যাচার করছে। তো এই জয় মানে জোর করে কখনো যদি কেউ জয় শ্রীরাম বলতে বলে, এখানে আমাদের করণীয় কি? তো ভাই যারা জয় শ্রীরাম বলছে, আগে ইতিহাসটা শোনার দরকার আছে কি নেই ভাই? জয় শ্রীরাম তারা কেন বলে, এটা যদি প্রশ্ন আসে, তো আমরা প্রথম একটা কথা মনে রাখবেন যে কেন তারা জয় শ্রীরাম বলে। হিন্দুরা বিশ্বাস করে ভগবান বিষ্ণু, কি নাম বললাম? বিষ্ণু। বিষ্ণু 10টা অবতার আছে। কয়টা অবতার? 10টা। মাৎস্য অবতার, ভার্মা, ভামান, রাম, বলরাম, বুদ্ধা, রাম এবং কল্কি, টোটাল কয়টা অবতার? 10টা। হিন্দু ভাইরা মনে করে যে বিষ্ণুর 7 নম্বর অবতারের নাম কি ভাই? শ্রী রামচন্দ্র। 7 নম্বর অবতারের নাম কি? শ্রী রামচন্দ্র। তো হিন্দু ভাই থেকে আমাদের প্রশ্ন, ভাই পৃথিবীতে টোটাল 10টা অবতার আছে, কয়টা অবতার? 10টা। কেন আপনারা জয় শুধু শ্রীরাম বলছেন, কেন জয় পরশুরাম বলছেন না? কেন পরশুরাম তো অবতার, কেন অবতার তো 1 জন 2 জন নয়, কয়জন অবতার? 10 জন। তো হিন্দু ভাইকে পাল্টা প্রশ্ন করবো ভাই, যে আপনারা কেন শুধু জয় শ্রীরাম এই স্লোগান দিচ্ছেন? কেন মাৎস্যা উনি একজন অবতার, কার্মা, ভামান, রাম, বলরাম, বুদ্ধ ইনি একটা অবতার, আর 10ম অবতারের নাম কল্কি। তো কেন শুধু রামচন্দ্রের স্লোগান হবে, জয় কল্কি কেন বলা হচ্ছে না ভাই? কেন একজন অবতারের নামকে শুধুমাত্র ধ্বনি দেওয়া হচ্ছে? দ্বিতীয় তাদেরকে আমাদের প্রশ্ন, ভাই আপনারা জানেন যে রামচন্দ্র তিনি কোন যুগে জন্মগ্রহণ করেছিলেন? হিন্দুরা বিশ্বাস করে 3টে যুগে। কয়টা যুগে? একটা সত্যিয়া যুগ, একটা ত্রেতা যুগ, একটা দাপ্পর যুগ, একটা কলি যুগ। 4টে যুগ। একটা সত্য, একটা ত্রেতা, একটা দাপ্পর, আর একটা কলি। ভাই এখন কোন যুগ চলছে? এখন কলি যুগ চলছে। রামচন্দ্র কি কলি যুগের অবতার? জি না, তিনি ত্রেতা যুগের অবতার। কোন যুগের? ত্রেতা যুগের। তো ভাই ত্রেতা যুগের অবতারের ধ্বনি কেন এখন হবে? এটা স্বাভাবিক একটা প্রশ্ন আসতে পারে, আসেন না? এখন চলছে কলি যুগ, যদি কারো স্লোগান দেওয়া হয় তো কার নামে স্লোগান দিতে হবে? কলিযুগের অবতার। কলিযুগের 2 জন অবতার আছে, কে? একটা বুদ্ধা আর একটা কল্কি। কি নাম বললাম? বুদ্ধা এবং কল্কি। তো ভাই কেন তারা ত্রেতা যুগের রামচন্দ্রের জয় ধ্বনি দিচ্ছে? এটা আসলে তাদের ধর্মগ্রন্থের আলোকে প্রমাণিত নয়। 4 নম্বর পয়েন্ট, যে জয় শ্রীরাম যে বলতে হবে, হিন্দু ভাইদের কোন ধর্মগ্রন্থে জয় শ্রীরাম এই কথাটা নেই। বিশেষ করে 4টে বেদে একবারও শ্রীরাম শব্দটাই নেই। ঋক, সাম, যজুর এবং অথর্ব বেদে এই রাম শব্দটাই তাদের ধর্মগ্রন্থে বিদ্যমান নেই। জয় শ্রীরাম ধ্বনি দিতে হবে তো পরে, কথাটাই নেই। কথা বুঝতে পারছেন? এটা আমি বললাম না যে হিন্দু ভাইদের বিধান, কেন এটা তাদের ধর্মগ্রন্থে নেই, কিন্তু তারা জোর করে করছে। জয় শ্রীরাম ধ্বনি যে দিতে হবে, এটা মানে তাদের ধর্মগ্রন্থের আলোকে প্রমাণিত নয়। 5 নম্বর পয়েন্ট, এখন জয় শ্রীরাম বেশিরভাগ বলা হচ্ছে যে বিশেষ করে একটা ধর্মীয় একটাই, আর মুসলিমদেরকে জোর করে বলা হচ্ছে জয় শ্রীরাম। এখন আপনাকে একটা প্রশ্ন করি, যেসব ভাইরা এইসব আচরণগুলো করছে, বা বলতো রামের শত্রুর নাম কি? রাবণ। রাবণ কি মুসলিম ছিল? রাবণ কি খ্রিস্টান ছিল? রাবণ কোন ধর্ম পালন করত? রাবণ কিন্তু হিন্দুই ছিল। হিন্দু ভাইদের মধ্যে অনেকগুলো ভাগ, রাবণ কিন্তু বৈষ্ণব ভাগের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তো রামচন্দ্র যার সঙ্গে যুদ্ধ করেছে, সে হিন্দু না, ইহুদি না, খ্রিস্টান না, মুসলিম? সেও হিন্দু। তো ভাই এখন হিন্দু ভাইরা রামচন্দ্র জয় শ্রীরাম মুসলিমদের বিরুদ্ধে দিচ্ছে কেন? তারা হিন্দুদের বিরোধিতা করবে কেন? শ্রীরামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধ করেছে, রাবণ মুসলিম না, সে হিন্দু ছিল। কথা বুঝতে পারছেন কি আমার পয়েন্ট? তো শারীরিক ভাবে এটা কোনোভাবে তার ধর্মগ্রন্থ সমর্থন করে না। আর আমাদের কেউ যদি জয় শ্রীরাম যদি বলতে বলে, এক্ষেত্রে আমাদের করণীয় কি? ভাই মনে রাখবেন, শ্রীরামচন্দ্র এটা একটা ইতিহাস, এর নামে কোনো মানুষ ছিল কি ছিল না। গান্ধীজি বলছে যে রাম বলে কোনো মানুষ ছিল কি ছিল না, এটা শুধু ইতিহাসে শোনা গেছে। মানে এর নামে কোনো মানুষ ছিল কি ছিল না এটা মানুষ জানেই না। এর কোনো ইতিহাস অথেন্টিক কোনো প্রমাণ নেই। আর হিন্দু ভাইদের মধ্যে 3টে দল আছে। কয়টা দল? 3টে। একটা আর্য সমাজ, একটা ব্রহ্ম সমাজ, একটা দাসনামী সমাজ। এই হিন্দু ভাইদের মধ্যে 3টে বৃহত্তর ভাগ। আমরা যেমন বিভিন্ন মাযহাবে বিভক্ত, হিন্দু ভাইদের মধ্যে মাযহাব আছে, বোঝেন নাই? ওদের মধ্যে দল আছে, একটা আর্য, একটা ব্রহ্মা, একটা দাসনামী। এই 3টে ফিরকার হিন্দু, তারা মনে করে রামচন্দ্র কোনো অবতারও না, তিনি ঈশ্বরও না, তিনি ভগবানও না, বরং তিনি একজন মানুষ।
এখন যদি কেউ যদি বলে যে জয় শ্রীরাম, যে চিৎকার মেরে বলে আমাদের ক্ষতি কি, ভাই তোরা বলতে থাক, কোনো সমস্যা নেই। জোর করে যদি কেউ আমাদেরকে বলে তাকে বোঝানোর চেষ্টা করেন। আর মুসলিমরা স্বাভাবিকভাবে জয় শ্রীরাম ধ্বনি দিতে পারে না, কেননা যারা পৌরাণিক মতবাদের হিন্দু তারা জয় শ্রীরামের উদ্দেশ্য যে ভগবানের জয় হোক এই উদ্দেশ্যে বলা হয়, তো মুসলিমরা স্বাভাবিকভাবে এটা বলতে পারে না। আর বিশেষ করে এই কথাগুলো হিন্দুবাদীকে বলেন যে আপনার ধর্মগ্রন্থে তো এই কথা নেই, আপনারা কেন বলছেন, কেন আপনার ধর্মগ্রন্থে নেই? আর শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইয়া শাস্ত্র সৃজা বর্ততে কাম করতা না সুখম না সিদ্ধম না বনতি না পরম গতিম। যে ব্যক্তি ধর্মগ্রন্থকে বাদ দিয়ে নিজের ইচ্ছে মতো যজ্ঞ করে পুজো করে অর্চনা করে সে কখনোই স্বর্গে যেতে পারবে না। অতএব যারা জয় শ্রীরাম বলে চিৎকার মারছে শ্রীকৃষ্ণের কথা অনুসারে তারা জান্নাত, স্বর্গ তথা মোক্ষ লাভ করতে পারবে না। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16 মন্ত্র নম্বর 23 এবং 24। আমি বলি নাই, শ্রীকৃষ্ণ বলেছে। জি।